মধ্যে অনেক দাড়িওয়ালা টুপিওয়ালা আছে, এই সমাজের মধ্যে অনেক লম্বা জুব্বাওয়ালা আছে, কিন্তু আল্লাহ বলছেন এরা ইমানদার না। আমার কথা না, এটা আল্লাহর ঘোষণা। রব্বুল আলামিন বলেন ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। আল্লাহ বলছেন ওয়া মিনান নাস, মানুষের মধ্যে এমন মানুষ আছে মান ইয়াকুল, যারা বলে আমান্না বিল্লাহি, ঈমান এনেছি আল্লাহর উপরে, ওয়া বিল ইয়াউমিল আখির, এবং আখিরাত দিবসের উপরে, ওয়া মা হুম বিমুমিনিন। আল্লাহ বলছেন অথচ তারা মুমিন না। কে বলছে? হাজিরিন, ভালো করে খেয়াল করেন কি বলছেন আল্লাহ, যে মানুষের মধ্যে কিছু মানুষ আছে যারা নিজেদেরকে ইমানদার বলে দাবি করে, যারা নিজেদেরকে ইমানদার বলে দাবি করে, বলে আল্লাহর উপরে ঈমান এনেছি, আখিরাত দিবসের উপরে ঈমান এনেছি। আল্লাহ বলছেন অথচ তারা মুমিন না, তারা ইমানদার না, তারা টাটকা বেঈমান। কথা বলেন ঠিক কিনা? এ মুমিন মুসলমান ইমানদার, এই জন্য ভালোভাবে খেয়াল করেন, আল্লাহ পরীক্ষা করবেন, এতে কোনো সন্দেহ নাই। এই জন্য আল্লাহ সাবজেক্ট নির্ধারণ করে দিয়েছেন, কি সাবজেক্ট দিয়ে আল্লাহ পরীক্ষা করবেন। রব্বুল আলামিন কালামে হাকিমের মধ্যে বলেন ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ালানাবলুওয়ান্নাকুম, অবশ্যই আমি পরীক্ষা করব, বিশাইইন, কিছু জিনিস দিয়ে, মিনাল খাউফ, যেমন 1 নম্বরে ভয়, ওয়াল জু, 2 নম্বরে ক্ষুধা, ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত, 3 নম্বরে ধন সম্পদের ক্ষতি সাধন করে, 4 নম্বরে জানের ক্ষতি সাধন করে, 5 নম্বরে ফসলের ক্ষতি সাধন করে। আল্লাহ বলছেন 5টি বিষয়ের উপরে আল্লাহ পরীক্ষা নেবেন। এই পরীক্ষায় যারা ধৈর্য ধারণ করবে তাদেরকে আল্লাহ জান্নাতের সংবাদ দিয়ে বলছেন, হে নবী তাদেরকে সংবাদ দাও, বাশশিরিস সাবিরিন, হে নবী ওই সমস্ত ধৈর্যধারীদেরকে তুমি সংবাদ দাও। তার মানে ইমানদার মুসলমান, ঈমানকে টিকিয়ে রাখতে গেলে ধৈর্য ধারণ করতে হবে, প্রয়োজনে নিজের জীবনকে উৎসর্গ করতে হবে। ঈমানের পরীক্ষায় পাস করতে গিয়ে প্রয়োজনে জেল খাটতে হতে পারে, ফাঁসির কাস্টে ঝুলতে হতে পারে, বাড়ি ছাড়তে হতে পারে, ঘর ছাড়তে হতে পারে, দেশ ছাড়তে হতে পারে, কিন্তু ঈমান ছাড়া যাবে না। কথা বলেন ঠিক কিনা? এ মুমিন মুসলমান ইমানদার, একটু ভালো করে খেয়াল করেন, আমার আপনার ঈমান আর সাহাবায়ে কেরামদের ঈমান সমান নয়। হযরতে খাব্বাব ইবনে আল-আরাত রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারা কিভাবে ঈমানের পরীক্ষায় পাশ করেছেন একটু যদি ভালোভাবে খেয়াল করেন। খাব্বাব ঈমান এনেছে, সেই জন্য আগুন ধরিয়ে দিয়ে, আগুন জ্বালিয়ে দিয়ে তাকে শুইয়ে দেওয়া হয়েছে, আর বুকের ওপরে বড় পাথর চাপা দিয়ে টেনে হিঁচড়ে নিয়ে যাওয়া হয়েছে। পিঠের চর্বিগুলো আগুনে গলে গলে আগুনগুলোই নিভে গিয়েছে। তারপরেও খাব্বাব ঈমান ছেড়ে দেয় না।
খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলের কাছে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কাফেররা যে আমাদের উপর এত নির্যাতন করে, আপনি কেন আল্লাহর কাছে সাহায্য চান না? আপনি কেন আমাদের জন্য আল্লাহর কাছে দোয়া করেন না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ও খাব্বাব, তুমি এসেছো দোয়া নিতে, আল্লাহর কাছে যেন আমি দোয়া করি, কিন্তু তুমি জানো না তোমার পূর্বে যারা ঈমান এনেছিল এই অপরাধে তাদেরকে কোমর পর্যন্ত গর্ত খনন করে পুঁতে দিয়ে করাত মাথার উপর রেখে দিয়ে বলেছে ঈমান ছেড়ে দাও। তারা যদি ঈমান ছেড়ে দিতে রাজি না হয়েছে, ওই করাত দিয়ে তাদেরকে দ্বিখণ্ডিত করে দেওয়া হয়েছে। আল্লাহ রাসূল আরো বলেন, ওই ঈমান এনেছে অপরাধে ওই লোকগুলোকে, ঈমানদার লোকগুলোকে লোহার চিরুনি আগুনে উত্তপ্ত করে ওই লোহার চিরুনি তাদের পিঠের উপরে রেখে বলেছে ঈমান ছেড়ে দাও। তারা যদি ঈমান ছেড়ে না দিয়েছে, ওই লোহার চিরুনি দিয়ে তাদের পিঠের চামড়া গুলো, চর্বি গুলো, মাংস গুলো তুলে ফেলেছে, তারপরেও তারা ঈমান ছেড়ে দেয় নাই। এ মুমিন মুসলমান ইমানদার, একটু ভালোভাবে খেয়াল করুন। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলের সাহাবী, তিনি ঈমান এনেছেন অপরাধে, তাকে উত্তপ্ত মরুভূমির মধ্যে উপুড় করে শুইয়ে দিয়ে বুকের ওপরে, পিঠের ওপরে বিশাল বড় পাথর চাপা দিয়ে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেছে ঈমান ছেড়ে দাও। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তারপরে ঈমান ছেড়ে দেয় নাই, বলেছে হাদ হাদ। ও মুমিন মুসলমান ইমানদার, একটু ভালোভাবে খেয়াল করুন। সাহাবায়ে কেরাম ঈমান তারা ছেড়ে দেন নাই, কঠিন নির্যাতন সহ্য করেছেন, তারপরেও তারা ঈমান ছেড়ে দেন। এ মুমিন মুসলমান, একটু ভালোভাবে খেয়াল করতে হবে। সাহাবায়ে কেরামদের ঈমানের থেকে দামি ঈমান আমার আপনার নাকি? সাহাবায়ে কেরাম যদি ঈমানকে টিকিয়ে রাখার জন্য তারা যদি শহীদ হয়ে যেতে পারে, তারা যদি হাজারো কষ্ট সহ্য করতে পারে, এই ঈমানকে টিকিয়ে রাখতে গেলে আমাকে আপনাকেও কষ্ট সহ্য করতে হবে। কথা বলেন ঠিক কিনা? এই ঈমানকে টিকিয়ে রাখতে গেলে প্রয়োজনে আমাকে আপনাকে ফাঁসির কাস্টে ঝুলতে হবে, এই প্রয়োজনে আমাকে আপনাকে জেল খাটতে হবে। তারপরেও বেলাল যেমনি ভাবে বাতিলের কাছে মাথা নত করে নাই, আমাকে আপনাকেও বাতিলের কাছে এক মুহূর্তের জন্য মাথা নত করা যাবে না। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, সাহাবায়ে কেরাম তারা যে নিজের জীবনকে বিলিয়ে দিয়েছে আল্লাহর জন্য, কি কারণে পেরেছে? কারণ তাদের জীবন ছিল আল্লাহর সন্তুষ্টির জন্য বিলিয়ে দেওয়া। আমার আপনার জীবন যদি এখন আল্লাহর সন্তুষ্টির জন্য বিলিয়ে দিতে পারি, তাহলে আমরা ঈমানি পরীক্ষায় পাশ করতে পারবো। আল্লাহ কোরআনের মধ্যে বলছেন, মিনান নাসি মান ইয়াশরি নাফসাহু ইবতিগা মারদাতিল্লাহ আল্লাহু রাউফুম বিল ইবাদ। রব্বুল আলামিন বলছেন, মিনান নাস,
মানুষের মধ্যে এমন মানুষ আছে মাইয়াশরি যারা বিক্রি করে দেয় নাফসাহুক্তি নিজেদের জীবনকে, মনকে, প্রাণকে মারদাতিল্লাহ শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য, তারা আল্লাহর সন্তুষ্টির জন্য নিজের জীবনকে যদি বিলিয়ে দিতে পারে, আল্লাহ বলছেন আল্লাহু রাউফুম বিল ইবাদ। এ মুসলমান ইমানদার, আল্লাহর জন্য যদি নিজের জীবনকে বিলিয়ে দিতে পারেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন সব সময় আমার আপনার উপরে দয়া রাখবেন। আমরা কি আল্লাহর দয়া পেতে চাই কি চাই না বলেন? আমরা যদি আল্লাহর দয়া পেতে চাই তাহলে একটু ভালো করে খেয়াল করেন। আপনি যদি আল্লাহর দিকে ফিরে আসেন, আল্লাহ আপনার উপরে দয়া করবেন। আর যদি ফিরে না আসেন, আপনার জন্য ভয়াবহ অবস্থা, পরিণতি। কারণ আপনি কি একবার খেয়াল করে দেখেছেন, এই স্বাদের পৃথিবী এখন আছে, বিশাল বড় আকাশ আছে, বিশাল বড় বড় পাহাড়গুলো আছে, কিন্তু এই পাহাড় পর্বত নদী নালা এই আসমান কিন্তু একদিন থাকবে না। রব্বুল আলামিন কালামে হাকিমের মধ্যে বলছেন ফাইদা নুফিখা ফিস-সূর নাফখাতু ওয়াহিদা। আল্লাহ বলছেন ফাইদা, অতঃপর যখন নুফিখা ফিস-সূর সিংহার মধ্যে ফুৎকার দেওয়া হবে, নাফখাতু ওয়াহিদা একটি মাত্র ফুৎকার, ওয়া হুমিলাতিল আরদু ওয়াল জিবাল, আর এই পর্বতমালা সহ জমিনকে উৎক্ষিপ্ত করা হবে। দাক্কাতান ওয়াহিদা, ফাকফা দুক্কাতা, অতঃপর চূর্ণ বিচূর্ণ করে দেওয়া হবে। দাক্কাতান ওয়াহিদা, একবার ধাক্কা দিয়ে, একটি মাত্র ধাক্কা দিয়ে। তারপরে ফায়াউমাইযি ওয়াকাতিল ওয়াকিয়া, আর সেদিন সংগঠিত হয়ে যাবে মহাপ্রলয়, সেদিন সংগঠিত হয়ে যাবে কিয়ামত। ওয়ানশাক্কাতিস সামাউ ফাহিয়া ইয়াউমাইযি ওয়াহিয়া, আকাশ বিদীর্ণ হয়ে বিক্ষিপ্ত হয়ে পড়বে। ওয়াল মালাকু আলা আরজাইহা, আর ফেরেশতারা সেদিন আকাশের প্রান্ত দেশে দাঁড়িয়ে যাবে। ওয়ায়াহমিলু আরশা রাব্বিকা ফাওকাহুম ইয়াওমাইযিন সামানিয়া। রব্বুল আলামিন বলছেন সেদিন আকাশের ফেরেশতারা 8 জন ফেরেশতা সেদিন তাদের ঊর্ধ্বে আল্লাহর আরশকে ধারণ করবে। ইয়াওমাইযিন তুরাদুন, আর সেদিন আল্লাহ সকলকে কিয়ামতের দিন উপস্থিত করবেন। সেদিন